আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবার ছোট্ট আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে শুধু তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য ভিডিওটা করা। তো এমনিতেও রাত্রে ঘুমাতে পারি নাই, কারণ কালকে রাত ৩টার দিকে কারেন্ট চলে গেছে। আর আসছে আজকে প্রায় ৪টার দিকে। যদিও ভিডিওটা কালকের করা আর ভয়েসটা আমি আজকে দিচ্ছি, তো আমি ওইভাবেই কথাগুলো বলছি। আর হচ্ছে এখানে দেখো আমি সকালবেলা বিছানাটা ঘুম থেকে উঠে ক্যামেরাটা অন করেছি, যেহেতু কারেন্ট নেই। তো দেখো রুম টুম সব অন্ধকার হয়ে রয়েছে। আর এখানে আমি কিন্তু আমার রুমের ভিতরে কিন্তু চারকোনা এরকম গাছ লাগানো আছে। এগুলো আমার কিন্তু খুব ভালো লাগে, আমার খুব পছন্দের। আমার বেডরুমের চারকোনা 4টা এরকম আছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর তার থেকে বড় কথা, আমি সকালবেলা যেটা আমার ভালো লাগে, আমি রোজ সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন আমি যে আমার বাসার নিচে যে জান্নাতের পাখিগুলো আছে, এদের পড়ার শব্দ শুনতে পাই। এরা রোজ সকালে কোরআন তেলাওয়াত করে, এগুলো আমার শুনতে বেশ ভালো লাগে, যার কারণে আমার ঘুম সকালবেলায় ভেঙে যায়। তো ওদের পড়াগুলো যখন শুনি তখন খুব ভালো লাগে, আর আমি চেষ্টা করি মনোযোগ দিয়ে শোনার জন্য। আমি অনেক সময় বিছানায় শুয়ে শুয়ে ওদের পড়াগুলো শুনি মাঝে মধ্যে। আমার কাছে খুব ভালো লাগে যে আমরাও একসময় এরকম ছোটোবেলায় যখন মা টেনে ধরে মাদ্রাসায় দিয়ে আসতো, কত না আলসেমি লাগতো আসলে। যে দিনগুলো চলে যায় সেগুলো তো চলেই যায়, আর ফিরে আসে না। বাট কিছু কিছু সময় এগুলো দেখে মনে পড়ে যায় পিছনের স্মৃতি, যে শীতের দিনে সকালে যেতে চাইতাম না, মা হাত ধরে টেনে নিয়ে মসজিদে দিয়ে আসতো, আবার জানালার কাছে দাঁড়ায় থাকতো যে লুকায় চলে আসে কি না। অনেক ইতিহাস, এগুলো আর মনে নাই করলাম। তো সকালবেলা উঠে এই যে একটু একটু তোমাদের সাথে শেয়ার করছি। দেখুন রাত্রে একটু বৃষ্টিও হয়েছিল, যে জানালাগুলো কাদায় মাখাই গেছে, এগুলো পরিষ্কার করতে হবে। আর এদিকে তো পুরো আমার সব অন্ধকার হয়ে আছে একদম। বেডরুমে তো কিচ্ছুই, গেস্ট রুমে তো একদম কিচ্ছু দেখা যাচ্ছে না, যে অন্ধকার একদম। আর রাত্রে বৃষ্টিও হয়েছে ভালো। যদিও বৃষ্টি হলে কী হবে, কিন্তু একটুও কিন্তু ঠান্ডা পড়েনি, গরম। এদিকে এই যে আমার গেস্ট রুম, আসলে এই রুমে কেউ থাকে না, এটা এইভাবেই থাকে। তো এই জন্য এই রুমের আর অত কিছু করা হয় না। আমি রোজ সকালে এসে জানালাগুলো খুলে দিই, পর্দাগুলো সরিয়ে দিই, যাতে রুমের এক্সট্রা যে একটা স্মেল আছে ওটা যেন বেরিয়ে যায়। যেহেতু থাকা হয় না, সেহেতু স্মেল হওয়াটাই স্বাভাবিক। আর এখানে আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি। প্রতিদিন আমি এটা পরিষ্কার করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছি। আমি রোজ সকালে দরজা খুলেই দেখবো এখানে পাখিতে পটি করে রাখছে। এরকম হয়তো আমার মতো তোমাদেরও অনেকের সাথে এরকম হয়, যে দেখো আমার সাথে হয়েছে। রোজ সকালে দেখবো, একদম রোজ সকালে এখানে এই জায়গাটায় শুধু এভাবে পটি করে রাখবে, আর রোজ আমাকে পরিষ্কার করতে হবে। কি আর করা, কিছু করার নেই। এই যে দেখো সকালবেলা, কিন্তু সকাল ভোর হলে হবে কি, কিন্তু মনে হচ্ছে যে বেলা 10টা 11টা বেজে গেছে, এইরকম গরমের জন্য হয়তো মনে হয়, এরকম মনে হয়। আর কাল রাতে বৃষ্টি হয়েছে, তো জামা কাপড়গুলো আমি সোফার উপরেই রেখে দিয়েছি, ঘুমের চোখে এগুলো করেছি। একদিকে কারেন্ট নেই, আরেকদিকে অন্ধকারে দেখো, আর অন্ধকারে আমি প্রচুর ভয় পাই, যার কারণে এরকম হয়। তো তারপরে চলে আসলাম সকালের নাস্তাটা তোমাদের সাথে শেয়ার করার জন্য, যে ভিডিওটা যখন করেছি তাহলে সকালের নাস্তাটাও তোমাদের সাথে শেয়ার করি। আর এটা হচ্ছে ইসবগুলো বসি, তোমরা অনেকেই এটা চিনো, অনেকেই খাও, আমি খাই, আমি রোজ সকালে খাই। আমার এটা খেতে খুব ভালো লাগে, আমার মনে হয় যে শরীরে আমি খুব এনার্জি পাই, ভালো জানি না। আর ফ্রিজে আটা ড্রো করা ছিল, আমি শুধু রুটিটা করে নিলাম। আমি এরকমই করি, একদিন ড্রো করে 2 দিন চালিয়ে নিই, ওই শর্টকাট। আর ভালো লাগে আমার কাছে। হ্যাঁ, একটু সুন্দর করে ডো করে রাখলে আটার কোনো প্রবলেম হয় না। তো ভাবলাম তোমাদের সাথে সকালে নাস্তাটাই শেয়ার করে ফেলি। সকালে আমি কি করি, এরকম ব্লগ ভিডিও তো অনেক দিন ধরে দেওয়া হয় না, সবসময় রান্নার ভিডিও দিই, বোরিং লাগে। আমি তো বাসা থেকে বের হইতে পারি না, সবসময় বাসার ভিতরেই, তাই অতটাও তোমাদের সাথে ওরকমভাবে শেয়ার করতে পারি না। কি আর করার, বাবার বাড়িতেও তেমন যেতে পারি না, বন্দি জীবন বলতে গেলে। এরকম আমার মতো অনেকেই আছে যারা হচ্ছে বাবার বাড়িতে বছর গেলে বাবার বাড়িতে যাওয়ার মতো কোনো সুযোগ থাকে না। আমার সুযোগ আছে অবশ্য, বাট আমি নিজেই যেতে চাই না, কারণ সংসারটা আমার একার। তো আমি চলে গেলে এগুলো এভাবেই থাকে। আর এখানে দেখো আমি আমার বলতে গেলে শরবতই, এটা আমি করে নিচ্ছি। একটু লেবু দিয়ে দিচ্ছি, একটু রোয়াব চা, একটু চিনি আর এসবগুলো বসিয়ে দিয়ে। তো এটা তোমরা যদি প্রতিদিন সকালে ট্রাই করো, তোমাদের শরীরের জন্য কিন্তু খুবই